তো মজার বিষয় হচ্ছে বিএনপি আমাদেরকে বলে আমরা জামাত, আবার জামাত আমাদেরকে বলে আমরা বিএনপি। তার মানে আমরা ঠিক পথে আছি। তো আপনারা প্রথমে কি এই বিষয়টা নিয়ে জানতে চাইছিলেন এখানে যে আপনারা ক্ষুব্ধ যে আমরা কারোর সাথে কি অ্যালায়েন্স করছি কি করছে না, এক নম্বর বিষয়। বা একজন জামাত ইসলামের সাথে আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছেন, বিএনপির সাথে আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছেন। তো মজার বিষয় হচ্ছে বিএনপি আমাদেরকে বলে আমরা জামাত, আবার জামাত আমাদেরকে বলে আমরা বিএনপি। তার মানে আমরা ঠিক পথে আছি। ঠিক পথে না? আবার একটা সময় দেখলাম ডানপন্থীরা আমাদেরকে বলতো আমরা বামপন্থী, বামপন্থীরা আমাদেরকে বলতো ডানপন্থী। তাইলে আমরা ঠিকভাবে আছি মধ্যপন্থী। কারণ আমাদের এখন দেখেন আমরা বিএনপি ও না, আমরা জামাত না। কখনো কখনো সংস্কার নিয়ে আমাদের যে মৌলিক অবস্থানটা, এই অবস্থানে কখনো কখনো বিএনপি আমাদের দিকে আসছে, এই কারণে মনে হয়েছে যে আমরা বিএনপি পন্থী। কখনো কখনো জামাত আমাদের সাথে আসছে, আমরা আমাদের অবস্থান পরিবর্তন করি না। এখন আমাদের জোট, আমরা কাদেরকে আমাদের জোটে নিব এটা নির্ধারণ করবেন কারা সংস্কারের পক্ষে আছে, কারা আমাদের ইনস্টিটিউশনাল রিফরমেশন এবং কনস্টিটিউশনাল রিফরমেশনের পক্ষে আছে, কারা এই 24 পরবর্তীতে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটার আলোকে যারা বাংলাদেশ গড়তে চায় আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা হচ্ছে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। সুতরাং এই জোট নিয়ে যে কথাবার্তা হচ্ছে এই বিষয়গুলোর আসলে বাস্তবতা নেই। জোট সংস্কারের পক্ষে যারা থাকবে, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইতিহাস উত্থান এবং বিকাশ সংগ্রামকে যারা স্বীকৃতি দেয়, বাংলাদেশের যারা এই আমরা যারা সংস্কারের পক্ষে থাকবো আমরা একসাথে বাংলাদেশ বিনির্মাণ করবো। এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয়, এই যে জুলাই আপনারা দেখছেন জুলাই সনদ নিয়ে একজন তো জুলাই অনেকেই তো জুলাই সনদে সিগনেচার করছে, করছে না? তো জুলাই সনদে সিগনেচার করার সময় এখন আপনারা বলতেছেন এটা ছিল এটা ছিল না, আমাদেরকে দেখাইছে একটা দিছে দেখাইছে জরিনা, এখন বলে যে সংসার করতে হবে সুকিনার সাথে। তো আমরা তো ওইটাই বলছিলাম, যাকে দেখাইতে হবে, আগে আমাকে সনদ দেখাইতে হবে, দেখানোর পরে আমি সিদ্ধান্ত নিব যে আমি সিগনেচার করব কি করব না। তখন তো আপনারা আমাদের বিরোধিতা করছিলেন, এখন তো আবার ঠিক পথে আসছেন। এখন জরিনার কথা বলে যদি সকিনাকে দিয়ে দেয় আর এই কথা শুনে যদি আপনি সিগনেচার করে ফেলেন, তো এই দায় আমরা নিব কেন? আমরা শুরু থেকেই বলে আসছি যে আপনি জরিনাকেও দেন না বা সকিনাকে দেন, এটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে কাকে দিবেন এটা আমাদের আগে দেখে নিতে হবে। জুলাই সনদের এই যে বাস্তবায়নের প্রক্রিয়া আমরা বলেছি কিনা যে এটা আগে আমাদের জাতিকে দেখাইতে হবে, আমরা কোথায় সিগনেচার করছি এটা আমাদেরকে আগে দেখাইতে হবে। এই যে এখানে আমাদের মুসা ভাই আছেন, এই সমস্যা কমিশন নিয়ে কাজ করছেন, সাহেবেরা আছেন, ওনারা কিন্তু বারবার এই জিনিসটা পুষ্ট করেছেন। আমাদের কথা এখন ওইটাই, সেটা হচ্ছে গণভোট, এটা হচ্ছে একটা সংস্কার বাস্তবায়নের একটা প্রক্রিয়া। এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অতি দ্রুত এটা অর্ডার জারি করতে হবে, আদেশ দিতে হবে, আদেশ। এবং এই আদেশ দিবে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন অনেকেই বলছে যে আদেশ নাকি চুপ্পুর হাত থেকে নিতে চায়, চুপ্পুর হাত থেকে কি নিতে চায়, আদেশ নিতে চায়। চিন্তা করেন হাসিনার আমলে যার অধীনে এতগুলা এখন এত মানে 2000 শহীদ হয়েছে, এতগুলা মানুষ আহত হয়েছে, এখন আমার বিপ্লবের সার্টিফিকেট নিতে যাইতে হবে কার কাছে? চুপ্পুর কাছে। মানে আমি এখন তো ওইটা থেকে কাচ্চা বড় মানে আমি ছোট হাসিনার কাছ থেকে কি নিব? বিপ্লবের সার্টিফিকেট নিব। তাহলে ব্যাপারটা ছোট দিলে ছোট হাসিনার কাছ থেকে নিব কেন? দিলে বড়রা থেকে নিব। আসলে ওনারা বড়রা থেকে নিতে চায় কিন্তু বলতে পারেন না, এই কারণে কাছ থেকে নিতে চাইতেছে চুপ্পুর কাছ থেকে। এই অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা। এই চুপ্পুর থেকে যদি জুলাইয়ের সার্টিফিকেট নিতে হয় আমাদের সবার একসাথে বিশ্বে মরে যাওয়া হলো, আমাদের সবার একসাথে মরে যাওয়া হলো। চুপ্পুর থেকে যদি আমাদের সার্টিফিকেট নিতে হয় একটা জুলাই, আপনি একবার একটা শহীদ পরিবার এবং আহত পরিবারের সাথে কথা বলে দেখেন তো। আমি ধরে নিচ্ছি আমি একটা আহতকে রাজি করাইতে পারবেন যে চুপ্পুর কাছ থেকে রিকগনিশন চাই?
একটা শহীদ পরিবারকে পারবেন? এটা এক ধরনের গাদ্দারি তাদের লোকদের সাথে। সেজন্য অতি দ্রুত আমাদের আদেশ জারি করতে হবে, এবং কোনো অধ্যাদেশ না, কোনো অধ্যাদেশ না, কোনো প্রজ্ঞাপন, এটা হতে হবে আদেশ। এবং এই আদেশ অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানাতে হবে।